মাঝে মাঝে ব্রাইডের শাড়ি দেখেই আমি পাগল হয়ে যাই। সাজাবো কি, তার উপর যদি পরে এমন সুন্দর একটা ড্রেস। অনেক দিন ধরেই ভাবছিলাম কবে আমার এমন একটা ব্রাইড হবে যার আমার একদম মনের মতন একটা লেহেঙ্গা পরবে। হ্যাঁ, অনেক ব্রাইডকে দেখেছি এই লেহেঙ্গাটা এতদিনে ট্রাই করতে, বাট আমার মনে হচ্ছিল কবে আমি এরকম একজনকে সাজাবো যাকে সত্যি আমি আমার মনের মতো করে সাজাতে পারবো। বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি ছিল এই লোকেশন, যার জন্য আমি অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছি কোলাঘাটের মধ্যে হোটেল সোনার বাংলা। কোলাঘাটে যদিও আমি এর আগে বহুবার গেছি আর নানান রকম এক্সপিরিয়েন্স হয়েছে, তবে এবারটা একটু অন্যরকম। এবার আমার সকাল সকাল কাজ ছিল, দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, তাই ফেরার বা যাতায়াতের খুব একটা সমস্যা হয়নি। আর এখানে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আমাকে বলেছিল মৈত্রী তুমি ব্রেকফাস্ট করে তবেই আমাকে সাজাতে আসবে। তো একটা কড়া নির্দেশ, যার কারণে সেটা আমাকে ফলো করে আমি চলে গেলাম আমার ব্রাইডের কাছে। আমি তখনও অবধিও জানতাম না যে আমার ব্রাইড কি পরছে, আর যখনই এই খাজানা থেকে এই ড্রেসটা বের করলো ও, তখনই আমি বুঝতে পেরেছি যে আজকে কি হতে চলেছে। আজকে রিসেপশন, অ্যান্ড আমি এসেছি তোমার জন্য শুধুমাত্র কোলাঘাটে। তো কেমন লুক এক্সপেক্ট করছো আমার থেকে? আমি তুমি যেমন চাও একদম সেরকম, বাট নট দ্যাট মাচ লাউড। আচ্ছা, আর চুলটা ওপেন রাখবে। ওকে, তুমি যেরকম সাজাবে তুমি তোমার ইচ্ছা মতো আমাকে সাজাও, না কোনো বেশ, ওকে। রিকোয়ারমেন্ট নেই। আমি আমার বেস্টটাই তোমাকে দেবো, অ্যান্ড আউটফিটটা অসাধারণ। থ্যাংক ইউ। চলো লেটস স্টার্ট। সাভানার ছিল এদিন রিসেপশন, আর শুনেই নিলেও আমার কাছে কিচ্ছু ডিম্যান্ড করলো না, এমনকি কেমন হেয়ার হবে, কেমন কি হবে, কিচ্ছু বলেনি। তো আমি তো ঠিক করেই নিয়েছিলাম, ও যাই বলুক, আমার তো একটা মনের মধ্যে একটা লুকস লুকিয়ে আছে, সেটা তো আমি দেবই। তারপরে এটা না আমি ব্রাইডের কথা শুনবো না, অবশ্যই শুনবো, সে যেটা বলবে সেটা তো অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি। তবুও আমার মনের মধ্যে একটা লুক চলছিল ওকে নিয়ে, যে ওকে আমি এইভাবে সাজিয়ে তুলবো। কারণ ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম, আমি এখনও অবধি এরকম আউটফিটের কোনো ব্রাইড পাইনি, হয়তো পেলে তাকে একদম সেই দিনটা অনেক বেশি স্পেশাল করে তুলে দিতে পারবো আমি। তো এই কনফিডেন্টটা আমার মধ্যে ছিল। আমি ওর লুকটা চাইছিলাম ভীষণ গ্ল্যাম, একটা গ্লসি লুক হোক, তো একদম হেভি কিছু আমি চাইনি, মানে টানা টানা কাজল বা ডিপ লিপস্টিক বা অন্য যেগুলোতে একটা হেভি কেকি বেস মনে হয়, সেরকম কিছু আমি চাইনি। তো সফটের মধ্যে ওকে আমি চাইছিলাম দেখতে, সেইভাবে আমি ওর মেকআপটা শুরু করি। আর স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, একটু না অনেকটাই ওর স্কিনটা সেন্সিটিভ, তো সেই রকমভাবেই আমি ইউজ করি ওর মুখে সমস্ত কিছু। আমার